জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই। প্রিয় ভক্তমণ্ডলী, আজ আমরা জানব ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে, এর নির্দিষ্ট সময়সূচি, এই জন্মাষ্টমী ব্রত পালন ও এর উপবাসের নিয়ম, এই ব্রতের সংকল্প মন্ত্র এবং পূজা পদ্ধতি, এবং এই জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয়, সেই সম্পর্কে ভগবানের নাম নিয়ে ভিডিওটি শুরু করছি। অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। লীলা পুরুষোত্তমম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রে রোহিণী নক্ষত্রে মাতা দেবকীর গর্ভে ভগবান আবির্ভূত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও বিভিন্ন পুরাণে উল্লেখ আছে, দ্বাপর যুগে যখন অধর্ম, পাপ ও অত্যাচার চরমে পৌঁছেছিল, তখন ভক্তদের রক্ষা করতে ভগবান স্বয়ং মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। বাল্যকাল থেকেই ভগবান ওনার লীলা প্রারম্ভ করেন। বিভিন্ন অসুরদের বধ করেন, যেমন পুতনা বধ, অগাসুর বধ, কালীয় দমন, দাবানল গ্রাস, বিভিন্ন লীলা করে বিভিন্ন অসুরদের বধ করে শেষে অত্যাচারী কংসকে বধ করে মথুরায় কংসের অত্যাচার দূর করেন এবং গোপালক ও রাজপুত্র উভয় রূপে লীলা প্রদর্শন করেন। আসুন এখন আমরা মূল প্রসঙ্গে চলে যাই। সর্বপ্রথম জানুন জন্মাষ্টমী কবে। জন্মাষ্টমী ব্রত 2025 16ই আগস্ট শনিবার, বাংলা 30 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। অষ্টমী তিথি শুরু হচ্ছে শুক্রবার থেকে 11:49 থেকে রাত্রি, শেষ হচ্ছে পরদিন শনিবার রাত্রি 9:34 পর্যন্ত। কিন্তু এই ব্রত পালন করা হবে উদয়া তিথি মেনে, অর্থাৎ 16ই আগস্ট শনিবার সকাল থেকে সংকল্প করে এই ব্রত পালন করবেন। দ্বিতীয়ত, এই ব্রত পালন ও উপবাসের নিয়ম জানুন। আপনারা শনিবার 16ই আগস্ট ব্রহ্ম মুহূর্তে উঠে শয্যা ত্যাগ করে স্নানাদি ক্রিয়াকর্ম শেষ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেভাবে নিত্য পূজা করেন সেইভাবে ভগবানের আরতি, ভগবানকে তুলসীপত্র পুষ্প অর্পণ করে ভগবানের ভোগ নিবেদন করুন এবং প্রভাতে সংকল্প করুন ভগবানের কাছে। জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র: অদ্য স্থিত্বা নিরাহারঃ স্বভূতে পরমেশ্বর বক্ষ্যামি দেবকী পুত্র अस्मिन् जन्माष्टमी व्रते। अद्य स्थित्वा निराहारः सर्वभोग विवर्जितः भुक्षे अहं पुण्डरीकाक्ष शरणं मे भवच्युत। এই জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্রটি ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে, যার অর্থ হচ্ছে, হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য মানে আজ জন্মাষ্টমী ব্রতের উপবাস থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্য মানে কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মধ্যীয় শরণস্থান হন, আপনি আমায় কৃপা করুন। এই বলে ভগবানের কাছে ব্রতের সংকল্প করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যাহাতে এই জন্মাষ্টমীর ব্রত আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, ভগবানের সান্নিধ্য লাভ করে। এখন উপবাসের নিয়ম হচ্ছে,
আপনারা ব্রহ্ম মুহূর্ত থেকে সংকল্প করে, যদি নির্জলা উপবাস না পারেন তাহলে জল গ্রহণ করে উপবাস করতে পারেন। জল গ্রহণ করেও যদি না পারেন তাহলে ফলাহার দুধ গ্রহণ করে আপনারা এই ব্রত পালন করতে পারেন। কিন্তু ব্রতের পালন আপনারা পরদিন করবেন, সূর্য উদয়ের পর আপনারা ব্রতের পালন করবেন, কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগ আপনারা পরদিন গ্রহণ করবেন। যদি ফল দুধ এইসব দিয়ে থাকেন অবশ্য আপনারা গ্রহণ করতে পারেন, কিন্তু একাদশীর মতো এই দিন কোনো রবি শস্য আপনারা গ্রহণ করবেন না। ভগবানকে নিবেদন করতে পারেন, কিন্তু এই প্রসাদ পরদিন গ্রহণ করবেন। যদি ফলমূল ভগবানকে নিবেদন করেন অবশ্য আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা এই ব্রত পালনের আগের দিন রাত্রি 11টার ভিতরে আপনাদের ভোজন ক্রিয়া যা কিছু রয়েছে সম্পূর্ণ করে আপনারা ভোজন কার্য সম্পূর্ণ করে নেবেন, কারণ অধিক রাত্রে আহার বর্জনীয়। এখন আসি আমরা পূজা পদ্ধতি ও গোপালের প্রিয় ভোগ কী কী নিবেদন করবেন। গড়ে বা যে কোনো মন্দিরে হোক, সেই পূজার স্থান পরিষ্কার করে নিজের মতো করে সাজিয়ে তুলবেন। আলপনা এঁকে ফুল সাজিয়ে যেভাবে যাহারা পারেন নিজের মতো করে সাজাবেন মন্দির, বা নিজের গৃহে করলে নিজের গৃহকে। এবং লাড্ডু গোপালের বিগ্রহ যদি থাকে, যদি বিগ্রহ লাড্ডু গোপালের না থাকে, যদি রাধা মাধবের বিগ্রহ থাকে, না হয় যদি গোপালের চিত্রপট থাকে, কৃষ্ণের চিত্রপট থাকে, চিত্রপট হোক বা বিগ্রহ, আপনারা নিজের মতো করে ভগবানকে স্নান করাবেন, ভগবানের অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে, দুধ দই ঘি মধু শর্করা ও বিভিন্ন ফলের রস দিয়েও পারলে আপনারা অভিষেক করতে পারেন চাইলে। এবং তারপর ভগবানকে শুদ্ধ বস্ত্র দিয়ে মুছে নতুন বস্ত্র পরিধান করাবেন, মুকুট লাগিয়ে দেবেন, ময়ূরপুচ্ছ দিয়ে ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করবেন ভগবানের চরণে। এবং লাড্ডু গোপালের প্রিয় কিছু খাবার রয়েছে, যাদের ঘরে লাড্ডু গোপাল রয়েছেন, যারা প্রতিদিন নিত্য সেবা করেন অবশ্য জানেন, তারা ভগবানের প্রিয় কিছু খাবারের মধ্যে হচ্ছে, সব কিছুই খাবার ভগবানের প্রিয়, কিন্তু লাড্ডু গোপালের এর মধ্যেও বিশেষ কিছু খাবার রয়েছে, যেমন মাখন মিশ্রি। খাঁটি দুধের তৈরি মাখনের সাথে মিশ্রি মিশিয়ে আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। গোপালের জন্য নারিকেল কুড়ার সঙ্গে চাল ভিজিয়ে ফল দিয়ে তৈরি করে বিশেষ ভোগ নিবেদন করতে পারেন, যাকে বলা হয় গোপাল কলা। এবং নাড়ু দিতে পারেন, ভগবানের খুব প্রিয়। তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই এবং মোহনভোগ, ঘিয়ে ভাজা সবজির হালুয়া, সাথে লুচি, মালপুয়া, শ্রীখণ্ড এইসব ভগবানকে নিবেদন করতে পারেন। এবং উপবাস ভাঙবেন, প্রথমে কৃষ্ণকে ভোগ নিবেদন করে তারপর ভগবানের প্রসাদ আপনারা নিতে পারেন, কিন্তু দুধ ফল এইসব নেবেন। পঞ্চ রবি শস্যের মধ্যে যেগুলা পড়ে আপনার সেই সব প্রসাদ পরদিন সকালে সূর্যোদয়ের পর আপনারা ভগবানের নাম নিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন। এখন আসি ব্রত পালনের লাভ। এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? ভগবান হচ্ছেন অচ্যুত, তিনি সর্বশক্তিমান, তিনি ত্রিলোকের নাথ এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভগবানের ঊর্ধ্বে আর কেহ নয়। সেই পুরুষোত্তম সর্বশক্তিমান ভগবানের কৃপা পাওয়ার জন্য যোগী মুনিরা যুগ যুগান্তর ধরে ধ্যান করে সাধনা করে থাকেন এবং সেই ভগবানের কিঞ্চিত মাত্র কৃপা পাওয়ার জন্য। তাই আমরা সকলেই ভগবানের
আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবানের যদি কৃপা না হয় তাহলে এই মনুষ্য জীবন ব্যর্থ। স্কন্দ পুরাণে ও ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে, যারা প্রতি বৎসর জন্মাষ্টমী পালন করেন, ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম মহোৎসব পালন করে থাকেন, তাদের 7 জন্মের সকল পাপ থেকে মুক্তি লাভ হয়। 7টা জন্মের সকল পাপ থেকে তারা মুক্তি পান এবং ভগবানের দিব্য ধাম লাভ করেন। ভগবানের বৈকুণ্ঠ ধামে তারা প্রাপ্তি হন। সকল মনস্কামনা পূর্ণ হয়, সুখ সমৃদ্ধি ফিরে আসে এবং ভগবত ভক্তি লাভ হয়। এই ব্রতের দিন অবশ্য আপনারা সকলেই হরিনাম, হরিকথা, হরিকীর্তন, মালা জপ বেশি বেশি করে করবেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্য পাঠ করতে ভুলবেন না। এবং উপবাস মানে ভগবানের নিকটে বাস, তাই আপনারা সকলেই ভগবানের নিকটে বাস করুন, ভগবানের সান্নিধ্য লাভ করুন। যাহারা এই মনুষ্য জনম বড়ই দুর্লভ জনন এবং যাহারা এই মনুষ্য জনিতে এসে ভগবানের নাম কীর্তন করেন না, তারা বারবার এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে রয়ে থাকেন। তাই আপনারা অবশ্য ভগবানের নাম গুণগান করুন, ভগবানের ব্রত পালন করুন, একাদশীর ব্রত পালন করুন এবং ভগবানের নিত্য ধামে, বৈকুণ্ঠ ধামে গমন করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই। অবশ্য ভিডিওটি দেখে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দেবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আমার ভাষ্যে যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করেন এই কামনা করি।